যেদিন আকাশ ভেঙে পড়বে, পাহাড় ধুলো হয়ে যাবে আর দুনিয়ার সব শব্দ চুপ হয়ে যাবে, সেই দিন শুধু মানুষ নিজের হিসাব নিয়ে কাঁদবে, নিজের গুনাহ নিয়ে কাঁদবে, নিজের ভুলের বোঝা দেখে চুপ হয়ে যাবে। কিন্তু এক অদ্ভুত বিষয় ঘটবে, আমরা সবাই কাঁদব আমাদের নিজেদের জন্য, কিন্তু তিনি কাঁদবেন আমাদেরই জন্য। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে ভুলে যাবে, মা সন্তানের দিকে তাকাবে না, বন্ধুত্ব, প্রেম, অহংকার সব সম্পর্ক ভেঙে যাবে বাতাসে। মানুষ শুধু নিজের আমল দেখবে, নিজের ভুল নিজেই কাটবে, কিন্তু একজন ভুলবেন আমাদেরকে। একজন তার হাত তুলবেন, তার দোয়া উম্মতের জন্য হবে। একজন অশ্রু ঝরাবেন, উম্মতের জন্যই হবে সেই অশ্রু। এটাই নবীর ভালোবাসা, এটাই অশেষ রহমত। দুনিয়ার মানুষকে ডাকলে আসলে কেউ সাড়া দেয় না, বারবার ফোন করলে বিরক্ত হয়, বারবার সাহায্য চাইলে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুরই মালিক, আমরা যত ডাকবো তিনি তত খুশি হবেন। আর তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি অবশ্যই সাড়া দেব। তিনি দেখেন আপনার দুঃখ, শোনেন আপনার নিঃশব্দের কান্না, বোঝেন আপনার ভাঙা হৃদয়। একটু ভাবুন, শেষ কবে আপনি তাকে সত্যিকারের ডেকেছিলেন? সবর করা মানে চুপ থাকা কখনই দুর্বলতার নাম নয়, এটা শক্তির নাম। যেমন আপনি রোজা রাখেন কারণ আপনি জানেন মাগরিব অবশ্যই হবে, জানেন আলো আসবে, কঠিন সময়ও ঠিক এভাবেই শেষ হবে। যখন আপনি আপনার দুঃখকে দোয়াতে বদলে ফেলেন, আল্লাহ তখন আপনার বিপদে রহমতে বদলে দেবে। দোয়া কখনো হারায় না, দোয়া কখনো ফেরত যায়ও না। যে পাখিকে উঁচু ডাল থেকে পড়তে দেয় না, সেই রব, সেই আল্লাহ আপনাকে একা ফেলে দিবেন কিভাবে? যে গুনাহগারকে রাতের অন্ধকারে ক্ষমা করেন, তিনি কি আপনার দোয়া ফিরিয়ে দেবেন? যে প্রতিদিন আপনাকে নতুন দিনের আলো দেখান, তিনি কি আপনার রিজিক ভুলে যাবেন? আল্লাহ কাউকে কখনোই একা ছাড়েন না, কখনোই না। যদি জীবনে দেরি হচ্ছে, জেনে রাখুন তা আপনার মঙ্গলের জন্যই কিন্তু হচ্ছে। গভীর রাত, নীরব এবং ফাঁকা এবং অন্যরকম একটা শান্ত সময়, সবাই ঘুমিয়ে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু একটি দরজা কখনই বন্ধ হয় না, আর সেটা হচ্ছে আল্লাহর দরজা। রাতের কান্না মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। রাতের দোয়া মানুষ শুনেন না, কিন্তু আল্লাহ শুনেন। একটু নিজেকে প্রশ্ন করুন, আজ আপনি দোয়া করেছেন? আল্লাহ আমাদের ভুলে যান না, আমাদের কষ্ট লুকানো থাকে না তার কাছ থেকে। আমাদের ব্যথা, আমাদের অশ্রু তার কাছে সবকিছুই পৌঁছে যায়। তিনি বলেন, দুঃখ করো না, দুর্বল হয়েও না, যদি ঈমানদার হও তোমার বিজয় অবশ্যই হবে। যার সঙ্গে আল্লাহ, তাকে কে হারাতে পারে বলুন তো? দুনিয়া হয়তো আপনাকে হাজার কিছু দেবে, কিন্তু নামাজ দেবে শান্তি, দোয়া দেবে স্বস্তি, সবর দেবে শক্তি, আর আল্লাহ দেবেন আপনার কল্পনার চেয়েও বেশি। আজ যদি নামাজ বাদ পড়ে থাকে, এখনই শুরু করুন, এখনই আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে মাফ চান, যেন আল্লাহ আপনার দিনটা সুন্দর করে দেয়। আপনি যত ভুল করবেন, আল্লাহ ততবার ক্ষমার দরজা খুলে দেবেন। আপনি যত দূরে চলে যাবেন, তিনি তত আপনাকে কাছে টেনে নেবেন, কারণ তিনি রব, তিনি রাহমাতুল আলামিন, রহমান, রহিম, ক্ষমাশীল এবং অসীম দয়ালু। আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না, কাউকে না। তিনি আপনাকে দেখছেন,
শুনছেন, জানছেন আর অপেক্ষা করছেন আপনি কখন তার দিকে ফিরবেন। এখন চুপ করে নিজের মনকে বলুন, হে আল্লাহ, আমাকে আপনার পথে ফিরিয়ে নিন। আমার অন্তরকে পরিষ্কার করুন, আমার ভয় দূর করুন, আমার কষ্ট সহজ করুন এবং আমাকে সেই পথে চালান যেখানে আপনার সন্তুষ্টি লুকিয়ে আছে। আপনি কি জানেন আল্লাহকে খুশি রাখার 6টি সহজ আমল? হ্যাঁ, সেই 6টি আমল অবশ্যই করবেন, দেখবেন অবশ্যই আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি লাভ করবে। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন। নাম্বার 2, মানুষকে কষ্ট না দেওয়া। নাম্বার 3, গোপনে আপনি দান করুন। নাম্বার 4, অভিমান নয়, ক্ষমা করুন। নাম্বার 5, গভীর রাতে আল্লাহকে ইবাদত করুন। অ্যান্ড নাম্বার 6, প্রতিদিন আস্তাগফিরুল্লাহ করুন এবং কোরআন শরীফকে বুঝে পড়ার চেষ্টা করুন। দেখবেন আপনাকে আল্লাহ আপনার সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে। আমরা প্রত্যেকে গুনাহগার, কেননা এই পৃথিবীটা সত্যি এক মায়ার জায়গা। এখানে গুনাহ করার মতো যথেষ্ট সুযোগ আছে। হ্যাঁ, তাই তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন, আখিরি জামানাতে ঈমান ধরে রাখা হচ্ছে একটা কয়লাকে হাতের তালুতে রাখার মতো কষ্টকর। আপনার ঈমানকে ধরে রাখতে হলে, আপনার আমলকে ধরে রাখতে হলে আপনাকে সেই পরিমাণ কষ্ট করতে হবে যেটুকু আপনি সহ্য করতে পারবেন। আল্লাহর কাছে মাফ চান, আমরাও চাইব। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদের সুস্থ দেহে এই পৃথিবী থেকে উঠিয়ে নেন এবং মৃত্যুর পূর্বে আমাদেরকে মুমিন বান্দা করে মৃত্যু দান করুন। এই সুন্দর পৃথিবীতে যখন নিজেকে বড্ড একা মনে হবে, যখন মনে হবে তোমার সাথে কথা বলার মতো কেউ নেই, তখন একবার, হ্যাঁ একবার মনে মনে আল্লাহকে ডাকবে। দেখবে আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে, তোমার মন ভালো হয়ে যাবে। তুমি যদি একা থাকো, মনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছেন। মানুষ তোমাকে বুঝতে নাও পারে, কিন্তু তিনি তোমার অন্তরের কান্না শুনেন। তিনি সব জানেন, তোমার মনের চাহিদা, এই পৃথিবীর মানুষের চাহিদা। যখন সবাই ছেড়ে চলে যায়, তখন আল্লাহ কি বলে জানো? আমি তোমার সঙ্গে আছি। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করুন।